দেখুন মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে। আজ আমি বানাবো রুই মাছের সবজি দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি কাঁচকলা, আলু, লঙ্কা আর পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচিয়ে দিয়েছি। দেওয়ার পর ওটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই হচ্ছে আমার মশলা। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। হাত খুন্তিতে আমি জিরের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার আমি নাড়বো ভালো করে। দেখুন নাড়া হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি ভালো করে কষাবো, মশলার সাথে ভালো করে কষাবো আমি সবজিটা। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দেবো। যত কষাবো তত রান্না একটু ভালো হয়, স্বাদ বেড়ে যায় খেতে। যাই হোক আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গরমে এরকম পাতলা ঝোলই ভালো খায়। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। সবজি দিয়ে রুই মাছের ঝোল আর মাছ আর বড়ি দিয়ে মাছ আগে থেকে দেওয়া হয়েছে, এবার আমি বড়ি দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দেব। কিছুই মশলা না, একটু জিরে, লঙ্কা আর হলুদ, নুন আর অল্প একটু আদা দিয়েছি। এবার দেখুন আমার দেওয়া হয়ে গেছে সব। এবার আমি ঢেকে দেব। ঝোলটা ফুটলে আমার রুই মাছের ঝোল রেডি। দেখুন ঝোল ফুটে গেছে। এবার আমি, আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু আছে, আপনারাও তাই করবেন। পাতাটা নিয়ে আসবেন, নিয়ে এসে হাতে একটুখানি ডলা দিয়ে ওই ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন। ওই গন্ধটা না ঝোলের মধ্যে মিশে যায়। অনেকক্ষণ একটু ডুবিয়ে রাখবেন, মানে রান্না হওয়ার পর গ্যাস বন্ধ করে দেবেন। দিয়ে ওভেনের উপর মাছের ঝোলের ওটা কড়াইটা রেখে তার মধ্যে লেবু পাতাটা একটু হাতে ডলে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন। খেতে খুব ভালো লাগে। আর ঢেকে রেখে দেবেন